মিসেস জাহানারা বানু টেকা টান মারি নিলে কিতা লাগি টেকা দিলেও হইলাম আগে খো টেকা তুমি কই লইয়া যাইতা ও সুদামাই জানো না রে তুমি আজ বুধবার আজ আমার একটা কিস্তি আছে কি আর কিস্তি তোমার ইতা কিস্তি তুমি খারে নিয়া দেও হাসা কথা ব্রাক বুড়ো আশা গ্রামীণ সব ব্রাঞ্চও আমি খবর লইছি কই তোমার নাম তো আমি পাইলাম না কেন হইতাই না দামার দামা কুনানো রে ই ব্যাংকের মাঝে প্রতিটা আমার রাঞ্চ কোটাই মিয়ার নাম স্বর্ণক করে লেখা আছে রে মনা আব্বা এখানে যে মিছা মাতো আচ্ছা আব্বা আজকে তুমি কোন ব্যাংকের টাকা কিস্তি দিতে আমার নামটা কোসাই কিতা 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 ওই আজ যে ব্যাংক কিস্তি দিতে আমি ব্যাংকের নাম হইল নাম হইল কি তুলনা বানু নাই তুলিয়া বিভোধী ইন্টারন্যাশনাল ব্যাংক হ্যাঁ তুলিয়া বিভোধী ইন্টারন্যাশনাল ব্যাংক আব্বা এই নাম তো আমার জীবনে আমি শুনছি না এই বেটা ই ব্যাংক দেশ থাকলে না তুই নাম শুনতে কেন থাকছো না এই ব্যাংকের মাঝে জোয়ান ফাইন তো সুবিধা খুব বেশি বুঝছো নি খেসিয়া মানুষের কিস্তি নেই তুমি জানো না একদম মিছা মাইতো না মুরব্বি হাসা কথা কিতা আমার কইলা ও মা রে ব্যাংক তো ব্যাংক কিস্তি তো কিস্তি ইনো আবার আসল কতটা কি চাগো আন্দু সান্দু মাতিয়া বুঝ দিও না আব্বা এখন তুমি আজকে খোয়াও লাগবো গড় তাকি টাকা নিয়ে তুমি কোন ব্যাংক কিস্তি দে ও হারামজাদা রে আমি খেবলে কইতাম গড় তাকি টাকা চুরি করিয়া নিয়া ভালোবাসার কিস্তি দেই মাতো না কেনে কুচিয়ার লাগান খালি মুখ মুরাইরা এখানে হারামজাদা হইল কি দেওয়া জাহানারা বানু নিজের হুয়ারি না মেডিকেল থাকি বদলে দিল বাবার সামনে খালাইয়া ঘর কুচিয়া বলে বালা করছে তুই কিতা করতো তার কথার উত্তর দাও না কেন তুমি আর চালাইও না গজন পথরি টেকা গুঞ্জ কিস্তিওয়ালা কিবা রাস্তা ছাড়াইছে রাগ করিয়া আমার নাম হাঁটিয়া হারের কিবা নাম কাটো না চালে ভালো আই ই টেকা দিতাম টেকা দিতা না বাবা এর সাইডও কইছি আপা দেখেন হল লাগিতা আই যাইতে নাই বাড়ি আও খবর আছে তোমার ভালো আছে না সন্ত আগের বাহাদুরি এখন গেল বুঝলাম না মন্তাজ আলী ভাই ইউনিয়ন অফিস হে গিয়া কিতা করতো হে মেম্বার না চেয়ারম্যান না ইউনিয়নের চকিদার দূর ইতা কোনটা না ইউনিয়ন অফিস যাইরাম কত চেষ্টার মাধ্যমে চাইরাম দেখি তার তালিকার খাতাত নি প্রতিবন্ধীর নামখান তুলতাম পারিনি হ্যাঁ কিতা কইলে মন্তাজ ভাই প্রতি মোরকি ইগুয়াবার খেগুবা এন্ডে তো ঠিক চিনলাম না আর থান বেটার হাতার মাঝে তোমার বেন্দাই নাম তুলিয়া কিতা করতা হ্যাঁ আল্লাহ মাবুদ প্রতি মোরকি না হবে প্রতিবন্ধী ও যে আসই নানি বেবুতা পাগল দিছি আর ওটা চাইলাম আকি তারে বানাইয়া একটা নাম তুলতাম না বুঝছি প্রতিবন্ধীর বাতা চাই যায় আচ্ছা বাতা লইতে হইলে রে ভাই বহুত হিসাব আছে এবারটা বেন্দামত তুই এক কাম করছাই তোর আর তোখানো লান করিয়া দেখছাই ওখান থেকে ওখানে সইতে পারছ নি আর দিস দে আইবা পারে মন্তাজ ভাই তোমার ফুয়া তো প্রতিবন্ধীর বার্তা খাইবে দেখি চাই তোমার হাত তো দিলাম তুমি মনে ফাইলি ভাই দেখি আমি দেখতাম দেখো ডাইনাত না বাবা দেশে হাত দিতে কিলা রে ভাই আমরা মালিক মন্তাজ ভাই তোমার রাত তোমার গর্দনা পর্যন্ত আইয়া খানা লতি ভাইয়া বুঝছেন তুমি ফুরা পাইপ তুমি বাতা ফাইতা হাসানি ও আরাম দাদার হুয়া তোরে আর তোর মারে তো বেকার খাবাইলাম আজ মনাইয়া সুপদ্ধতি আমার এই কেয়া দিলাইলো আমার খানর লতি ভাইয়া গর্দনাও গেলে মে কমেরে দিয়া ইয়োর বুঝছস নি হইলে তো তুই আর তোর মা এই পরীক্ষাটা আগে করতে আতা মন্তাজ আলী খান ভাইয়া নিচে দিলাম এটার দুদুর গুলামর পকন চাইছি না বাহুনরে বা হেরেস করিও না বুঝছেন আমি তো তোমার প্রতিবন্ধী মানাইয়া দিলাইছি এখন আমার কাম শেষ রে ভাই বুঝছেন এখন রয়েছে কি গাঁওয়ালার গাঁওয়ালার কাম আমার নাই ও ভাই আমার তুই যখন আমার প্রতিবন্ধী বানাইয়া দিলাইছ না নিতে ওখানটাও করবা ভাই বুঝছ নি গাঁওয়ালার কাম কিতা আমার বুঝছ নি কার গেছে কিতার কাম দেয়ার হলো এরে এখন তোমার করণীয় হইল গিয়া তুমি যে কোনো একজন মানুষরে দিয়া বুঝছো নি একটা সার্টিফিকেট লেখাইবা তুমি যে প্রতিবন্ধী তুমি যে বাতা লইতে চাইবা
এরপরে শেষ না মন্তাজ আলী ভাই তুমি ওখান থেকে আমরা গাঁও যেমন কোটাই মিয়া আছে তুলনা বান্নু আছে সুমি আছে বাতেশা আছে তোমার বেটির নাম কইরা বাকি যে কোনো একজনের স্বাক্ষর লইবে ওগুলো লইয়া তুমি সুজা আমরা ইউনিয়ন অফিস যাইবে আচ্ছা সার্টিফিকেট হোক আর দরখাস্ত হোক লেখাইলাম বালা লইয়া যে এরার কাছ থেকে আমি দস্তখত লইতাম হেরা তো কোনো মেম্বার নাই চেয়ারম্যান নাই কোনো ধরনের অফিসার নাই যে কোন হিসাবে তারা কাছ থেকে দস্তখত এবং সিগনেচার লইতাম এবার মাখালু রইলে রে মন্তাজ আলী এই হুন গাওয়াল্লার কথা কেনে হয়েছি তারার রে তুই স্বাক্ষর লইবে স্কুডুক অফিসার হিসাবে যেমন লেগে গাঁওর অফিসার ও আমার ইচ্ছা স্কুটি অফিসার তো আমার জীবনে কোনোদিন শুনছি না বুঝে গেলাম বাচ্চা তুমি আর বেশি মারতো না 17 দিন ABCD পড়াইছি এবি গুণ মুখস্থ করতে পারতো না এটা হইতে ইংলিশ শব্দ অত বালা মানুষ যেহেতু আমার এটা কথা কইছে তার কথাটা খানো লওয়ার দরকার খোঁজাইন দে ভাই আবার শুনি হায় রে হলো রে বা এত হুনাও নিজাইও না বুঝছেন যে কথা কইছি ও কথা করো যে তা কইছি ওলান করো বুঝছেন লাভ হইব আচ্ছা ও মনাই আমার তো আর আমার ফুয়ারে প্রতিবন্ধী বানাই লিলে হইলে ও মনাই হতে রে আমার বাতে সারে বানাই যাইবনি কোন লাগান সি এরে হলো ও যে মানুষ হয়নি লুবে পাপে মৃত্যু তুমি বাল্লা হয়ে গেলা প্রতিবন্ধী তোমার ফুয়া বাল্লা হয়ে গেল প্রতিবন্ধী কোন বিবেকে মিয়া উঠিয়া হইলাই তোমার বউরে এখন প্রতিবন্ধী বানাইল তাই এরে বাদে আম খাইতে করে আমার চলা হইতে নাই বুঝছি বাদে লাড়ার ভাই বুঝাই যাবো খেনে বউ প্রতিবন্ধী হইলে মানে আমরা 3 জন প্রতিবন্ধী হইলে লারার ভাই বুঝে হইতাম ওখানে আরো তো লাভ 500 করি পাইলে 1500 হায় রে বুর্বক জীবনে বুর্বক রইলা এরে তোমরা ঘরের যদি 3 সদস্য যদি প্রতিবন্ধী হয়ে যাবে তাইলে এই পয়সা গুণ তোমার কোন বাপ টাইম দিত যদি বালা মানুষ না পায় পয়সা দিব না তোমার বাপেও তার লাগি তোমার বেটি বাল্লা থাকুক তুমি তার বাপ প্রতিবন্ধী ইয়া মালিক তোর তো বুদ্ধি রে ভাই বুঝছস নি আমি আল্লাহ রে কই আমরারে প্রতিবন্ধী না বানায়া তোরে প্রতিবন্ধী বানাইলা না কেন তেনাই 2-3 টাকা রুজু করতে পারলো নে অমন জি গর্দিশের ফুয়া কইল কি মাতিস না ধরা খাইস হেমন্ত জলদি যে দোয়া করছস বুঝছস না আল্লাহ যেন অন্তনে ইটা মারি আবার দেশ ফাটাই দিন উফরে যেন নেই দোয়া খান্তা কবুল হয়ে গেলে টাটা পড়ে যাব ও না সাইন লাগো আপনার অত জ্ঞান বুদ্ধি দেখি আপনার নামটা অনানি প্রতিবন্ধীর খাতা তোলার চেষ্টা করলাম আপনি কি তা মাইন্ড করছেন হায় রে হায় তোমারে যে কিলান বুঝাইতাম রে বা দুনিয়ার মাখাল রইলে এখন হইতাম চাইরাম তুমি যে দোয়া করছো এইখানে আবার বাদ দোয়া না বালা দিও আমিও যদি না আবার প্রতিবন্ধী হয়ে যায় আফটার তুমি তাই যদি কোনো বেশা করো তাহলে তোমার তাহলে কোন বাপে উদ্ধার করবো বুঝছো বেটা আজলা রাজা ওই যে বেটার বুদ্ধি বুদ্ধি খারে ওই বুঝ বেটার সাথে না এটা তো খালি প্রতিবন্ধী না এটাতে জন্মের ভাগ্য এটারে খালি প্রতিবন্ধীর বার্তা দিলে হইতো না ভাগ্যের বার্তা দেওয়া লাগবে ওরা কিতা খুঁজাই উনি তোমার আবার সময় হইলো তো কিতা করবা আরে ঘরের বুড়িও গুজে না দিনে দিনে শিয়ানা হয়ে যাস টেকা লইয়া বারো ইচ্ছে দেয় না বুঝছো টেকা লইয়া বারোই বার দেয় না ইয়াল্লা ইলো হইলে আমি চলমু কিলা তোমার প্রেমর কিস্তি ভাই আমি সংসার চালাই হাই রে হাই তুমি তা চিন্তা করিও না তোমার গালা ঠিক থাকবো দরকার লাগে ওই যে ফুটা আদা করে রঘু সে শিয়া মাটির তলে হইবার দিব কিন্তু তোমার লগে আমার বাইল ঠিক থাকবো ইসরে বাবু ও তো তুমি আমার কলিজাটা ঠান্ডা করে লাইছো আই লাইক ইউ বাবু জানু এমন করে বলো না মন আমার কেমন কেমন করে বলবো 100 বার বলবো তুমি আমার পিরিতের লাঙ্গল আমি তোমার গরু যাও দুইজনে ফসল হলাই সাইলাম বলু না গো আমি ধানের চাষ করব না মানুষের চাষও করব না আমি ছাগলের চাষ করব কিতা হইলাই তুলনা মানু তুমি আমারে ফাটা মনে করলে না কিতা আমার যদি ছাগল চাষ করতে হয় আহা এটা কিছু নাই গো আমি তো কল্প জগতের গল্প শুনাইলাম তোমারে তে আর সমস্যা নাই তুমি আমারে যে হালতে রাখো কেন সমস্যা হইতো না কিন্তু তুমি আমারে পশু পাখির আব্বা ভাবিও না 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 আমি অত ব্যাক করলি তোমার আমি পশু পাখির আব্বা ভাবতাম এই বয়সে কেউ আব্বা হওয়ার তোমার আর ক্ষমতা আসেনি কিতা হইলা আমি মাইন্ড করলাম ডবল মাইন্ড করলাম বুঝছো তুমি তো মনে হয় আমার জয়ন্তীর মাঝে একটা ধাক্কা মারলাই মিসেস তুলনা বানু মিস্টার ব্যাং না না তুমি রাগ করিও না বাবু আমি আসলে অন্য অ্যাঙ্গেলে কথাটা কইছি কেন অ্যাঙ্গেল আমি কষ্ট হয়েছি বুঝছো কত কষ্ট করিয়া নিয়ে ভালোবাসার কিস্তি দেই আর তুমি যে আমার 1 পয়সার দাম দেও না এরে
তুমি আর খারে কিস্তি দেও? কিতা 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 এরে হুটু, এটা হলো গ্রাহকের পার্সোনাল ব্যক্তিগত বিষয়, কাউকে বলা যাবে না। দেখ রাইনি, আমি তোমার অত লাইক করি আর তুমি আমার তুইয়া অন্য মানুষের প্রেমর কিস্তি দাও, কেনে দেও? অতটা বুঝা যাইও না, বুঝছো নি? ব্যাংকের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে দেও আমারে। এর লাগে তুমি আমারে লুকাইতাইনি। দেখো তুমি ব্যাংক কইলে আমি হইলাম গিয়া ও ব্যাংকের এটিএম বুথ। বুথ? এরে তুমি কিতা মানুষ লাইনি বুথ ফেরত না কিতা? আহারে গো, আমি বুথ ফেরতের কথা কইয়ান না, অন্য বিষয়ে কইয়ার। আচ্ছা চলো সামনে গিয়া তোমারে বুঝাইয়া কইরাম। চলো গো সখী অন্য দেশে যাই, অন্য দেশে যাই। ও গো অন্য দেশে গেলে আবার, অন্য দেশে গেলে যেন আব্দুলের মারে না ভাই, অন্য দেশে যাই। চলো গো বাতেচা শিউ খবর একটা লইয়া আইছি নু। ওই এতদিন হে হয়ে যাই না, আমিও হতা হয়ে গেছি। কিতা হো তুমি? আমি তো কোনটাও বুঝো না। হতা কিতা রে? হতা কিতা আমার মনে রয়েছে না গমাই, বেটাই কইছেন বেটাই কইবা নে। হতা কিতা আমি কইরাম, অতদিন আছিল নানি আমার বুয়া মতই প্রতিবন্ধী, আজ তাকি মন্তাজ আলিও প্রতিবন্ধী হয়ে গেছি। মাশাআল্লাহ, দুইজন মন্ত্রী হয়ে গেছনি। অতদিন বাদে আল্লাহ আমার দোয়াটা কবুল করছেন। হ্যাঁ, তুমি কিতা দোয়া করছো বাতেজা বানু? আমি দোয়া করছিলাম আমার মতই রে আর মতইর বাপরে আল্লাহ একটা বাজু লইবার লাগি, কিন্তু আল্লাহ অত যে উপরে তুলটা ইখানে আর কল্পনা করছিলাম না। দূর আদা জামিরর ফুরি অত বড় কোনটা হইছে না মন্ত্রী মিনিস্টার বুঝছো নি, ই প্রতিবন্ধী হইছে এর মানে যে অত উপরে দিয়ে ইকা নাশা করিস না, একটু নিচে আসি। দূর, তুমি তাই প্রতিমন্ত্রীর মর্যাদা কিছু বুঝছো না। এখন আমারে হো আমি কিতা হেল্প করতাম পারি? তুমি একটা দরখাস্ত বা সার্টিফিকেট না নি লেখিয়া দিবা, আর আমি ওটা নিয়া না নিয়ে এক্সিকিউটিভ অফিসারের কাছে সাব্যস্ত করিয়া দস্তখত দেওয়াইম। দরখাস্ত আমি লেখমু আর এসকিউটি অফিসারও আমি হইমু, যেটা লাগে আমি সাইন দিমু। দূর আগা শুনা অঙ্গা গাইয়ারির ফুরি, তুমি অকলতা হওয়া যাইও না, তুমি খালি দরখাস্ত কান লেখিয়া দেও নানি, আমি এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়া নানি সিগনেচার দেওয়াইম। তুমি অকলতা হইয়া অকল পারবাইনি, গাঁর মানুষের অত বুঝ দেওয়া লাগবো নানি। এ গার মানুষে কিতা বুঝাবা, তারা দেখিতা হতায়। ধর আমারে মনাই উঠিয়া কইছে নানি কিবা কোটাই মিয়ারে দিন আইলে, সুমিরে দিন আইলে, তুলনা বানুরে দিন আনি এক্সিকিউটিভ অফিসার বানাইয়া নানি একটা সিগনেচার লইতাম দস্তখত থাকি। দেখো অবস্থা, গরো বহুত ইয়া সুমিয়া তুলনা এখানে স্কুটি অফিসারও সাইন দিত, আমি কি তার লাগি আসিতে? আউ না তাই বলে ওখানে এক্সিকিউটিভ অফিসারে গেছেন দূরুঙ্গা পাইলেন কিছু না। এর লাগি তোমার সংসার সুখ নাই। ঠিক তো কইছে আমার ফুয়া, সংসার সুখী হয় রমণীর গুণে। তুমি রমণীর একটু গুরুত্ব দেও। ইয়ে আমার রমণী রে উঙ্গা ফিংলা চৌকি বেঠি বুঝছো নি, আতার পুরি বাতে যা তাই বলে রমণী, রমণীর গুণে বলে সংসার সুখী হইতে দূর যা। বাবা কিতা কো, রমণীর গুণ নাই নি? আজ গুণ আছে করে তো, আমার লগে তুমিও প্রতিবন্ধী হইছো। আচ্ছা রে গো বাতে যা অত মাত না নানি আই গরো আমারে দরখাস্ত তখন লিখা দিলাই ইয়া দিলা দিলা। আমার লগে গরো আচ্ছা যাও যাইলাম তো দূর বাবা বাবা কি করবে বাবা এই টাকা না পাটা পাটা মা করাম। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আয় না খেতে ব্যাংক বুঝাও হেক্কা করা লাগে, বুঝলাম না ইনচাপ মুনাসিব সঙ্গ উঠে গেছে হবুর সমাজ ছাড়িয়া যাই মুখে থাকতাম না। ও ডার্লিং, আয়ো। সরি একটু দেরি হয়ে গেছে গো। সরি কিটা দেরি হয়ে গেছে হইরানি, খুব লেট করিয়া আইছে রে। ও ডার্লিং, মনকে চুয়ানিও না, সরি আমি বলিও গেছিলাম আজকে যে রবিবার। খানে বলতাই রবিবারে যে তোমার আমি ভালোবাসার কিস্তি দেই, ইকান বলতাই এখানে। উফ, লক্ষ্মী বাবু আর কোনোদিন ভুল হইতে না, আমার সোনা চান্দু। ও তো তুমি আমারে জানু সান্দু বান্দু ওটা নাকি আমারে খুশি বানাইলি তো, নাইলে আমি খুব রাগ আসলাম বুঝছো নি। ও ডার্লিং, তুমি রাগ করলে আমার চোখে খালি সরিষার ফুল দেখি। হাসানি আচ্ছা 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 আচ্ছা, ও যে তুমি সরিষার ফুল দেখো, আচ্ছা খোসাইগু কিন্তু হাইব্রিডর দেখো, আর না আমরা সিলেটি লোকালটা দেখো, কোনটা দেখো? ইন্নালিল্লাহ, ইকান তো আমি খেয়াল করছি না গো সোনা। আচ্ছা সমস্যা নাই, আর একটা কথা, সরিষার ফুলের মাঝে মৌমাছি বইয়া গুনগুন 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 হইয়া গান গাইতে শুনছো নি কোনোদিন বা দেখছো নি? না গো সোনা, এলা কিছু শুনছি না, খালি দেখছি সরিষা ক্ষেতের ভিতরে খালা ভয়ঙ্কর কিতা। হ্যাঁ
ওটার নাম হইল গিয়া সরিষার ভিতরে বুথ বুচ্চনি ইগু ভিতরে থাকে খেদানির কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ আরে এগিয়ে কিন্তু আমারে দেখছেনি, আমার কোনো ক্ষতি করবো না। অসম্ভব, কখনো না। এরে শুনো, আমি তারে হইয়া দিব, কোনো ক্ষতি করতো না যেন তোমার। আচ্ছা বাবু, সব তো বুঝলাম, আগে ওখান কো ভালোবাসার কিস্তি আনছনি। হ্যাঁ কিতারে ও গটাই ইতালে ভালোবাসার কিতা কথা তো এই হারামজাদা তুই নো কিতাবে, আমি কিবা তার লগে অফিসিয়াল একটা জরুরি মিটিং করলাম। আমার এখন কোনো খাম নাই, কিন্তু এই মুহূর্তে একটা খাম পাইছি। যেহেতু খামটা পাইছি আমি অবশ্যই নিখুঁত ভাবে খামটা আদায় করব। আচ্ছা 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 এই মুহূর্তে তুই জরুরি কিতা খাম পাইলে যা নিখুঁত ভাবে পালন করবে। পঞ্চায়েতের কাছে গিয়া বিচার দিব, কই মুটিয়া কোটাই মিয়ারে বেগানা আউরতর লগে পাইছি, বিচার চাইগা ওয়ালা বিচার করতে হবে। এই বেটা বোনাই কিন্তু বাদ কোনটা থইলে নি, আমরা তো গুরুত্বপূর্ণ একটা মিটিং করলাম। আশ্চর্য, অবা মুরব্বী বেটা, তুমি যাও না খানি তাকি, আমরা একটু রিল্যাক্সে থাকতে দাও। দেখানি বুড়ার লগে বলে রাখছে থাকতো হারাম জাদি তিতনি। চুপ কর, তাহলে তিতনি হোস কিতা মোটামোর মডেল দেখিয়া বুঝে তাহলে চাইন কিতা এরে যাবা কিনতা কি না যাই মুগি, কিন্তু যাইতাম আসলাম বাইর দিয়া, ইবার দিয়ে আর যাইতাম না। এখন তুমি কোটাই মিয়ার বাড়ির যাই মুগিয়া বাবিরা তোমার ফুয়ারে গিয়া ঘটনাটা হই যায়। এই খালা 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 ও নাই ও ফসা গুন্ডা খবর করি ও নাই গে ও আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ও ম্যাডাম, আপনি যদি একটু সহযোগিতা করেন নানি তাইলে আমি প্রতিবন্ধী হিসাবে সরকারের খাতাত এলাও হই জিমু। বুঝলাম না কিতা কইরা আপনি তা আমি কিতা সহযোগিতা করতাম। হইয়া রাখি আপনি এক্সিকিউটিভ অফিসার হইয়া নানি আমার ওগুর মাঝে সহজ্ঞানে একটা দস্তখত দেউকার আমারে প্রতিবন্ধী হিসাবে গণ্য করুক। তা কইরা অফিসার, আমি তো ইতা কোনো অফিসার নাই যে আমি দস্তখত দিতাম। আর কিতা কইন, আপনি তো প্রতিবন্ধীও নাই। ও গুনে মাত্রা ম্যাডামে বগুয়ে ধাক্কা মারি ফালানির বাচ্চাকে আমি 6 মাস বিছনাত আসলাম, আজ পর্যন্ত আমি বিছনাত আসি লড়তাম পারলাম না, আর আপনি কইরা আমি বলে প্রতিবন্ধী নাই। এই বেটা এই তুই প্রতিমন্ত্রী হইতে পারি কিতা আমার মানুষে বদনাম তুললি না। বাবা জাগি কই এইতে কইলাম ওরা মারিলি ধাক্কা মারিও বা ম্যাডাম। হ্যাঁ আপনি 6 মাস থেকে বিছনাত ফালাই, আইজো আপনি বিছনাত লড়াচড়া করতে পারেন না, আটতে উঠতে পারেন না। আমি কিতা বিছনাত নাই, যদি আপনার বিশ্বাস হয় না তো একটু দৌড় মারি দেখতে হোক। আজ পর্যন্ত মন্তাজ আলী বিছনাত আসেন পণ্য। আমি বুঝলাম না, বালাবালি মানুষ সুস্থ মানুষ আপনি কিতার লাগে কইরা খালি নিজের বিছনাত ফালাইলার প্রতিবন্ধী। অত বাপ ধরিও না বুঝছো নি, লাগলে টাকা 200 দিলাই মানে তার বাদেও আমার দস্তখতটা দিয়া যাও। এখানে তো টেকার ব্যাপার নাই, ঘুষ দেওয়া ধরে মাথা নেই, ঘুষ ওর টেকার তো কোনো ব্যাপার নাই। কত আমি কিতা হই আমি কিতা বুঝি দস্তখত দিলে আপনি বুঝরা নানি কোন ও কথা ও কইরাম নানি একটা দস্তখত দিয়া নানি আমি প্রতিবন্ধী হিসাবে অফিসে আমারে গ্রহণ করা কইলেও ম্যাডাম একটা কথা গোপন রাখবা। কোন কথা গোপন রাখতাম ভাই? ও কথাও গোপন রাখবা, আমারে যে এখন দস্তখত দিবা নানি একটা রাস্তাত পাইয়া যে দিছই নানি একটা কইবা না, কইবা কি মন্তাজ আলীর গড় প্রতিবন্ধী অবস্থায় লড়তা পারা না বেটির মাইর খাইয়া নানি ও অবস্থায় আপনি দস্তখতটা দিছেন। আর বেল্লারে যদি বারোই হয়ে যায় যে রাস্তার দস্তখত দিছেন তেও টিয়া কইবা কিতা জানোই নি মতরি কান্দ আমারে হুতনো পাইছেন পাইয়াও দস্তখতটা দিছেন মন্তাজ আলী প্রতিবন্ধী। দূর হালা কি গুবেন এই হালার হালা বুড়বকর 2টা টাকা পাইলে তোর তো লাভ আমার তো লাভ, 2টা বাতা যদি পাই তে আর কাম করিয়া খাওয়া লাগতো না, গরম হইয়া খাইতাম পারমু। ও ম্যাডাম কি ওর ম্যাডাম বুঝলাম না, আমি গাঁওরের সাধারণ মহিলা কিতা খালি ম্যাডাম ম্যাডাম কই। আমি কিতা বুঝি না, তুমি বহুত বড় মতলবির গরো মতলবি উঙ্গা বটলির গরো বটলি কটাইয়া কইলে একটা দুনিয়ায় দিলাই ভাই মনটা জানি না কইছি দস্তখত কটাই তুই তোমার 12 হইতো না এক দস্তখত। এ বেটি এক দস্তখত দিলাস না দিলা তোর ভবিষ্যতে ভালো হইবে দিলা। এরে আমার এটা লাগতো না, আমার ভবিষ্যৎ লাগতো না, আমার ফত খান ছাড়া দেখে আমি যাইতাম কি দূর বটলির গরো বটলি দিতে হইবে। এরে মুখর বাসা খান ঠিক করো কা বুঝছেন নি, আর আল্লাহর রাস্তা আমার ফত খান ছাড়ুকা ইটা আপনারা রামলীলা আমি নাই। ও নবা আস্থা জীবন উন্নয়লা মানুষে বার করতে কৃষ্ণ লীলা বেটে নয় এখন বার করতে রামলীলা। এ গেলাম বাচ্চা তুমি অকল মাত্র যাই না হকল তাত পেছ লাগাস। ও ম্যাডাম আমারে দয়া করে দস্তখতটা দিলে কাই গো আর গাইগুর কথা মাতই না জান তারে নিয়া বানু প্রতি সপ্তাহে একদিন মাইন্দা তুই। আসলে আপনি অরিজিনাল পাগল না মতলবর পাগল, আমি তো কোনটাও বুঝলাম না। আপনি তো আমার দান দাঁত ফলাই দিছেন। পাগল তো পাগল, পাগল হইলেও পাগল মতলবর পাগল হইলে আগু পাগল হইলে পাগল হিসাবে তো আমি একজন প্রতিবন্ধী হিসাবে আপনি একটা দস্তখত দিতে পারেন আমার রে। আমি আপনারে কিলা বুঝাইতাম হে,
আমার দোস্ত করতে কোনটাও যায় না আমি কিতার দোস্ত করে দিতাম আপনারা আমি কিতা ইয়া আল্লাহ তুমি জিনো নাই ফেরত নাই বুতো না দস্তকত এটা দিলেই নাকি তো আমি এটা দিতাম পারতাম না দিতাই না তো না। বটলি বট্টাত গাড়ি আইলো 10টার যোগ্য কয় দস্তকত দিত না এগুলো বাপ হইলো আস্তাটা কন্যাস পাগল নি তোমরা হাসাও তুমি উনো চিরা বেগুনে চিরা বটলি বট্টাত গাড়ি আইলো 10টার যোগ্য কয় দস্তকত দিত না এগুলো বাপ হইলো আস্তাটা কন্যাস কন্যাসর বুড়ি দুলুঙ্গা বিয়া মন নি আইও তা আগে শুনছি না বা দিলাম আমার তুমি আমার চনা বের আল্লাহ কাও বল ওনে পয়সা দিতাই দিলাম গোরটা কি মুঠে থরি টেকা লইয়া বাড়িলাম আমার টেকা গেল কই ও জানারা আই লাভ ইউ জানারা বাবা আফজল মাই সান কি তো হইছে আব্বা কোনো সমস্যা নেই আমার কো সমস্যা না দিদি ভূত আসমান রঙে আমার দাঁত পড়ে গেছে ও ভূত বাবা মুঠি থরি টেকা লইয়া দৌড় মারিয়ে এনে খুলিয়া দেখি আমার মুঠির টেকা নাই আমার টেকা গুনতে লাগে জানারা তোরে আমার সুন্দর লাগে রে তোর আমার টেকা গুন কি তা করছে এরে আমারে সন্দেহ করি না আনা মাইতা ফুটো তোর আল্লাহ দুই দিলা রে গো তুই ছাড়া এই করে সুর কোনো গুণ নাই আমার টেকা একমাত্র তুই চুরি করস আমি কিচ্ছু জানি না অত বাতলো হইব দি আমার টেকা বাকর নাইলে লাঠি চালান দিলে হারাম জানি খানোর এরে শুনো আমি খেউ টাকা তার দিছি না আমি খের পকেট বাদ দিছি না আমি কোনো টাকা চুরার ফুড়িও না এরে গো দোর তুই ফকার চুরর হুড়ি না জুতা চুরর হুড়ি না গরু চুরর হুড়ি না মোবাইল চুরর হুড়ি এটা আমি হটাইবি আর জানার বিষয় না আমার টেকা দিলাম এরে বলার মাইতো না আনা মাইতে কে ঘরে বই থাকো অসম্ভব আজকে কিস্তি না দিলে আমার নাম খাটিয়া মামলা করবো আবার নাবে বাবা আজ নো বৃহস্পতিবার আজ তো তোমার কিস্তি নাই তোমার কিস্তি নো বুধবারে ও মেহালার বেটা বৃহস্পতিবারেও আমার কিস্তি আছে আমার 60টা কিস্তি হ্যাঁ ও আচ্ছা ও আব্বা জান আজকে কোন ব্যাংকে কিস্তি দিতে আপনি নামটা খুব কাছাই আরে বাবা 7টার লাস্টর দিন যে ব্যাংকি ব্যাংকের নাম কিতা হইতো পারে কি কারণে রাখছে এটা তুমি অনুমান করে কোথায় অত নম্বরটাও আমরা জানি না তোমারে জিকা করছি তুমি নামটা খো আমরারে এটা একটা বিদেশি সংস্থার ব্যাংক বুঝছেন নি নাম আছিল হাই হাই ব্যাংক এখন নাম বদলাইছে আচ্ছা আব্বা এখন হাই হাই ব্যাংক নাম বদলাইয়া কিতা রাখছে নাম বদলাইয়া নতুন করে ডিজিটাল ভাবে স্মার্ট ভাবে নাম রাখছে হাই হাই ব্যাংক বুঝলাম না আব্বা ও নাম বদলাইয়া ও নাম রাখছে এটা কিতা ইয়ার কি করনি আমরা লগে বাবা রে ইয়ার কি তো আমি করলাম না ইয়ার কি যদি হরিয়াও থাকে সে ব্যাংকর কর্তৃপক্ষ করে আমার এইটা মাথা থাকে এই আফজল তুই কার লগে মাতস তোর বাপর মাথার বেরেন্সি জায়গাত আছে নি মনে করো চুপ কর তুই কিতা বাতস আগে আমার টেকা দে অফিসারে কিবা হারজন রাগ করিয়া এরা শুনো আমি কোনো টাকা পয়সা জানি না আল্লাহর বাস্তে আমারে মাফ করো ওটা মাতলো হইব নিদমলো আমি ওখান আলমারির থালা ও লাঠি দি বাঙ্গা এর ঘরে টেকা লইয়া পারই না আব্বা বাবা আরে আব্বা ওই শুনো না আসসালামু আলাইকুম ও ম্যাডাম আপনাকে পেয়ে আমি বড় খুশি হলাম ওয়ালাইকুম আসসালাম চাচা এখান বুঝলাম খুশি হইছেন বাট কেন খুশি হইছেন মনাই মিয়া নতুন একটা জরিপে বর্তমানে আমরা বাপ পুয়া প্রতিবন্ধী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি মানে চাচা আপনি তো কিতা মাত্রা হি আমি তো যতটুকু জানি মতবাই প্রতিবন্ধী আসলা তে আপনি কিলা প্রতিবন্ধী প্রতিষ্ঠিত হইলা আমি কিন্তু বুঝলাম না আহা বুঝছেন না নি আপনি হাত দিয়ে কান পরীক্ষার মাধ্যমে না বা চাচা আপনি যে কিতা মাতন চাচা আমি যতটুকু জানি আপনি খুব ভালো মানুষ দয়া করে আপনি তা মাতিয়া কইয়া বেকার মানুষের আশাই না যেন হ্যাঁ বুঝি লাইছি তোমার একটা হিংসা আমাই গেছে ও দস্তখত দিতে না করে তুমি আমরা লগে ষড়যন্ত্র করা এবং হিংসা চাচা আপনি বল বুঝরা ইলা কিচ্ছু না দস্তখত দিবে কিনা বল হ্যাঁ দস্তগত কিতার দস্তগত ও চাচা মতবাই এটা কিতা মাতো হি মাইগো আমার একটা এক্সিকিউটিভ অফিসারের স্বাক্ষর লাগে বুঝছো নি মানসে উঠিয়া কইলা তুমি বলে ও এলাকার এক্সিকিউটিভ অফিসার ও তোমার স্বাক্ষর লওয়ার লাগি তোমারে ফটো পাইলাম এর লাগি কইলাম চাচা আপনি যে কিতা মাতই গরো শাসি আপনি আমার সাইন খানে নিতা হি এটা চিন্তা করলে তো লাগে আপনি শাসিরে অসম্মান কররা ওটা বুঝে নি হারামজাদায় হারামজাদা আবার প্রতিমন্ত্রী যা আর বুনো নবলীলার বুয়ার মাত প্রতিমন্ত্রী নামে প্রতিবন্ধী ওই কতই দূর যা আচ্ছা চাচা আপনারা মায়ের কোনো এখন আমার রাস্তা দোকান যাইতাম অসম্ভব হইয়া দিলাম আপনি রাস্তা পাইতা না এখন আমার উদ্দেশ্য হাসিল হয়েছে না আশ্চর্য আপনার
উদ্দেশ্য হাসিল হইছে না তে আমি কিতা করতাম হি আচ্ছা আপনার উদ্দেশ্যটা কিতা আমার হোক চাইন এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমার এই কাগজের মাঝে স্বাক্ষর দেওয়া লাগবে আমি আপনার কাছে মর্জি হচ্ছি আল্লাহ চাচা আপনি যে কিতা করেন আমি কোনটা বুঝলাম না আচ্ছা আপনি আমার পেপারটা দেখান দেখি অন্য কিতা লেখা এরপর সাইন ইটা দেখানি যাইতো না তোমারে আগে তুমি উঠিয়া কও আমার ওখানে স্বাক্ষর দিবাই কি না ওবা নাট দিলা বেটা ইকান না দেখা না বুঝা করে স্বাক্ষর দিব নে আসলে তুমি প্রতিমন্ত্রীর কোনো খাতারই পড়ো না তুমি গেলাম বাচ্চা আবার কয় প্রতিমন্ত্রী কইছি প্রতিবন্ধী আর ইটা মাতিও না আমি যদি কারণ টেকাও কার কোনো উল্লেখ থাকে তা তোমার মায়ে দেখি নিব এরে ও জানাবা আমি একটা প্রশ্ন করি আপনার কাছে আচ্ছা চাচা কিতা প্রশ্ন করতে জলদি করুকা আমার আবার এত সময় কম না কইয়া রাখি রে খাওয়ার অভ্যাস আছে নি হইতে 200 নৌকা কি আমার কাছে কি তার বাদেও দস্তকটা দিল কা এই বেটা দিন দুপুরে মানুষের ঘুষের কথা কই না বেগাটার লাগান মাথার যে বাপরে দূর গেলাম বাচ্চা ম্যাডাম হয়তো কইতা পারে না ম্যাডাম আসেনি আল্লাহ চাচা গুস টুস তো বাদে আগে আমার পেপারটা দেখো আমি দেখি আর হুনকা আমি কোনো এক্সিকিউটিভ অফিসার না এটা কে কইলো আপনারে এই বেটি অফিসার হইলে না কেন অফিসার হইতে পারলে না নি বাপ পুত্রের সাতাই দিয়ে মাথা রাস্তা ইয়ে এটা কিতা কইবে মতই ভাই আমি তোমার দানে সাতাইরা না তুমি তাই আমার সাতাইরা হি আচ্ছা রে গো মাই বুঝছো নিগু প্রতিবন্ধী বুঝছো নিগুর কথা তুমি ধরিও না ইগি অকল খানো খিচুড়ি বাকাইলাই আর তোমার মাঝে তো হিংসা বেশি বুঝছো নি আমি উঠিয়া কইলাম একটা দস্তখত দিতাই ও দস্তখতর খাতিরে মন্তাজ আলিয়ে প্রতিবন্ধী হিসাবে 2টা টাকা পাইলে তুমিও তো দুনিয়ায় আলার দুনিয়া আগে রাতে পাইবা চাচা এটা বিষয় লইয়া আমার বিরক্ত করবা না আমি তাত কিচ্ছু না আপনি কাম হরকা মতই ভাই লইয়া মেম্বার হয়ে গেছে যাও কালি খানো আসনি ইউনিয়নের মেম্বার টান রে দইরায়ান বাবা সিগনেচার দিয়া যা ও ম্যাডাম সিগনেচার দিয়া যান গো ম্যাডাম সিগনেচার ম্যাডামে কইরা চিজিওর গেছে মেম্বার হয়ে গেছে যাইতা কোন ম্যাডামের উপরে বালাই তো গুলাম ভাই এই কি কবি আরে বাবা তুমি মাইতো না তুমি তা কোনটাই বুঝতে না ও ম্যাডাম এক কাম করুন না বেটার নাম খাইটা মোর নামে সিগনেচার দিয়ে দিলা গো ই কিতা মাতেবে আল্লাহ ই কোন মুসিবত আমার ফালাইলাই ও শুনো স্যার এবলাকে উত্তরাধিকারী সূত্রে যে এক কথা কইলাম ম্যাডামে প্রতিবন্ধী বলছি আমরা বাপুয়া বুঝছনি মুসিবত আমরা তুমি মুসিবত বললাই কিলা চাচা আপনারা যেটা কররা আমার রাস্তা আটকাই এটা কিতা আমি কিতা কইতা মানে মুসিবত ফুটছি ইয়া মালিক তোমার লগে কিটা এমন করি নিলাম আমার দস্তখতর লাগে তোমার আমি বারবার কইরাম তো এটা না আমি কিছু জানি না আপনি মেম্বার কাছে যাইতা মাই জি কই যাইতা যাও যাও করি করি যাও তো সময় বেকার করি যাও এটা কি কোন বেবা গল চাগল দেখছানি দস্তখত হইগুলাম বাচ্চা অকল তা তুমি নাক গলাও না আমার লগে মাথা ভালো না করে আর কত বেকার খবর নাই ভালোবাসার কিস্তি লইয়া গাছর তলে বইয়া বইয়া আইজ আমার গেল ফিটির খাল ভালোবাসার কিস্তি লইয়া গাছর তলে বইয়া বইয়া আইজ আমার গেল ফিটির খাল কইয়াই না বলে আমি কেমন করে বুঝাই তোমায় রে বন্ধু কেমন করে বুঝাই তোমায় রে বন্ধু আনা খাইয়া থাকি তার আইজ আমার গঠিল তুমি যতই কিস্তি দিয়াছো আমার বিনিময়ে তোমায় দিমু শিমুল ফুলের হারে শিমুল ফুল না বন্ধ কর শিমুলের মালা গলা দিলে আমার মানুষ ভাগুল ছাড়া আর কোনটা হইব নি হইব কি করে ভালা কুত্তা ছুটি আইছে তার এক কাম করো তোমারে বকুল ফুলের মালা গাতে গোলাত দিমু হাসানি আচ্ছা বকুল ফুলের মালা দিলে দুইজনের মিলন হইব নি আমি না তোমার অপেক্ষায় আছি ঘুম লাগে না গো চকুর তল খালো হয়ে গেছে চিন্তা করো না বাবু আমি তোমার প্রেমে কাবু আমি তো আছি চিন্তায় আমার মাথা নষ্ট মনের মাঝে বড় কষ্ট কষ্টই বাঁচিয়ে আছি আহা তুমি আমার অত ভালোবাসনি তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি তোমার হলজার জীবাত রাখবায় কুরবালিশ দিয়ে যাতা মারি দুনিয়া না গো জাতামারি ধরলে যদি তোমার ভালোবাসা ফাটিয়া চৌচি রয়ে যায় তুই আর কিটা করবায় এ কাম করবায় আমার ভালোবাসার টুকরা যেখান ওখান তোমার শাড়ির আসলে ভেসাইয়া রাখি দিবাই বলতে বান্ধিয়া 2টা কিলো দিবাই না গো গোসল করার সময় যদি বেজিয়া টেম পই যায় ওই ওই ইটা তো আমি চিন্তা করি না কাম করিও তুমি সুলোর কুফার মাঝে বান্ধিয়া রাখি দিও হ্যাঁ না বাবু যদি বাতাসে উড়ে চলে যায় দূর মাইলে না উড়িতে কই রাখতে খসাই সব জায়গা দেখি আর তোর আপত্তি হ্যাঁ তুমি আমারে মাইলে নে উড়ে কইলি লাইনি
আমি কিন্তু খুব কষ্ট পাইলাম। সরি জানে রে হুটো কিস্তির পরে নানি মাথা উঠা জাম হয়ে গেছে বুঝছেন মাইন্ড করিও না। তো কিস্তি হই আমার মনটা গলাই দিছে। আচ্ছা যাও, আমি খুশি, মনটা কি সপ্তাহ মুছিলি। আচ্ছা যে কাম করো ইনো মানুষের দেখি নিব বুঝছেন একটু যাই গিয়ে আমরা বাবুর বাড়ির ফুকের ভালো কোনো গিয়া তুমি আমি সন্ধ্যে দাস আর তুমি রজকি দুজনে পরি ভাই উঠো উঠো তোমায় দেখলে আমার লাঠি লাঠি গালিয়া গেলে হই হই তোমার গিফট করে দিচ্ছি। বাহ এটা রে হরিণ হরিণ দূর বলা বে না 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 হরিণ হরিণ দূর আব্বা কেসে কি উড়াল মারি দূর গেলাম বাচ্চা কিলা দল্লা এটা জাপটা মারি গাটা টাবরা কপাল মেলা ইতা বা উঠি গেছে কি উড়া দাম দাম মারি বাবা আব্বা কাটা কি বাবা হরিণ করতাম ভাই না উড়াল মারি পুরি চান্দি গেছে কি আব্বা যার পরশে বাংলাদেশে যার পরশে বাংলাদেশে আদারে হই রসদি হরজতে বাবা শাহ ঝালাল মাজারতে ইয়ামানি আনুশা এমন নাই নি রে উড়ছে না রে ভাই কিতারে ভাই ইয়া মালিক কানা উড়ছে না কেউ আমারে বিশ্বাস করে না। হায় রে আল্লাহ, বিশ্বাস সারা দুনিয়াই চলে না মন্তাজ। খেতরে বিশ্বাস করে না, একটু ক্লাস চাকরি বাইরে খসাই। ও তো গাঁর কোনো বেটা বেটি আমারে বুঝছনি বিশ্বাস করে না। এর লাগি আমি আর আমার কুয়া নিজ দায়িত্বে না এখানে গেছিলাম গিয়া। হোয়াট? কোথায় গিয়েছিলে? বেটারি বাপে আর পুতে বললো তো দেখি। দিস ইজ এক্সিকিউটিভ অফিসার না পাইয়া নানি ডাইরেক্ট ইউপি অফিস গটু হুয়ারে লইয়া। ডয়িং টু কি ওয়ার্কিং হিনো গিয়া। হোয়াট ইজ ইয়োর বাপের বিয়া? এই এখানে তোর বাপের বিয়া নেই আর কি লাগাইছিস চিনি না ইয়া? মাই 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 গো মাই শাবাশ বেটা আব্বাস আমার কুয়া তো ইংলিশ মারি দিছে বে। বা সারাই দিছে ইংলিশ মারি। কিটার বা বাপে আর তুই যে বাটে ইংলিশ মারছে বুঝছেন। গাড়ি দেশে যদি কোনো কি হুন্না থাকে আর তাইতে না বাচ্চা বুঝছে প্রতিবন্ধী। এক মাত মাতলা আমরা কাম লইয়া আসছি গেনা ভিডিও পুত। হ্যাঁ এই মন্তাজাল্লি কিতা হাম লইলা বাপে আর ফুয়া হি হোসাইন দেখি। ইউনিয়ন অফিসে গিয়া চকিদার দিদারর লগে দেখা হইছে আমরা 25 টাকার চা খাওয়াইছি রে বাবা। হ্যাঁ কিতা কিতা এই আর কিছু গটছে নিবে গটিয়া তাহলে হো চকিদার দিদার রে 200 টাকা দিছি এ কইছে কাম হইছিব। তো চকিদার দিদার রে 200 টাকা দিছে তো কিতা হইছে কিতা লাভ হইব? হে আমারে কইছে কদম তলায় দিও দেখা বন্ধু কেউ যেন না জানে হয় রে কদম তলায় দিও দেখা বন্ধু কেউ যেন না জানে। ওয়াল্লাহি কিতা হইলো বা খনে আছে খনে খান্দে খনে গান গায়। আমি এখন কিতা করতাম মিনের মাঝে মারাত্মক একটা গেপ হয়ে গেছে আমার। ও বে বাটের বে বাট বিয়ে পয়সা কোন জায়গা খোঁজ না খানে বেটারে বুঝাই যাবে। বে 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 খান্দস কি লাগে গেপ বাগান হইছে কি কদম তলার যে কইছিল হইলে কোন কদম তলার দেখা করতাম কারণ নাম তো কইছে না। আরে বাউর তন্তর খান ফেমাস নামে হই যা দিদারে যেতে কইছে কদম তলার নিচে গে দেখা করতে তাইলে এখানেও খাদিমর কদম তলা হইব খালা বেটা মনিদুনের বাড়ি উঠানোর তলে যে কদম গাছ আছে ও কদম তলা বুঝছেন তারা হইলে কি 2 লাউটার তোমরা বাপ আর আর 2 লাউটা ও 4 লাউটার এক তলা নাম হইল গিয়া কদম তলা। এরা খবরদার কইয়া দিলাম মইনুদ্দিন কালা বাটার এইগুলো কালা বাটা কইলাম যে সাদা কইলা কোনো সমস্যা না হইলে দিদার রে চাইও কইও না হে আমার এক লয়ে উকিল বাপ ইফতারি দিত আরো সামনের রুজাত। ও আচ্ছা আসার নিয়ে রে হুন অন্তাজালি দিদার আমি 100 বার হইব 1000 বার হইব তোর সমস্যা কিতা? তোর তো মাতে বুঝা যারা আই মনে হয় তোর ডেকে বাত খাইয়া মাত্র এরা কইলাম নু হে আমার এক লয়ে গোপনে হওর পরে এর বাদে ওর তলা বাটা। হায় রে আল্লাহ আমি মাতি আর নি তোর হৌরের কথা কিছু রে হুন তোর হৌরের তলা বাটা তাহক আর বাল্লা তাহক তুই জানা তার তোর হৌরে জানা তুই কিয়া কইছিলে কিতা কদম গাছের কথা আমি লোকেশন দিয়ার চিতে যাইরাম গিয়া এখন বাল্লা তা আচ্ছা যাবি করা পকর কদম তলায় দিও দেখা বন্ধু কেউ যেন না জানে। কোন কদম তলা কইছিল আমার লগে তোর মাগে থেকে জানি না তোমার রে বা সব তা উল্টা পাল্টা খালি উল্টা পাল্টা বাইক চলতে এরে না হল নো তো কলতা কিতা করছ তোর লগে ভাই আমার বাপ না আমি তোমার বাপ। ও ভাই আই দিলাম হ্যাঁ তাহলে বাড়ি তো পাওয়া যায় না, টেকা পাওয়া যায় না। টেকা লইয়া যেন কই যায় একমাত্র আল্লাহই জানে। প্রত্যেকদিন তার কিওর কিস্তি আজকে দেখি নিতাম 1 টাকা গরো থাকে না। আসসালামু আলাইকুম আফানি
আফজলের বাপে দেখলাইনি না গো বোন তে আর কই পাইতাম রে আফজল কুয়াই গিয়া তুকাইতাম কেনে গো কি তো হইছে আর কি তাগো বোন তাহলে পাইরাম না তুকাইয়া তাইলেও পাইরাম না টেকাও পাইরাম না আচ্ছা তো তুকাইরা যখন আমার এখন খবর দিবাইনি কিতা আমার মতোর বাপের মতোরই দেখছো নি তোমরা না তো কেন তারা কি তৈছে আর হইও না গো বোন আমার দুঃখের কথা মতোর বাপ নানি মন্ত্রী হওয়ার পর থেকে আমারে ভুলে গেছো এখন আর আমার বাড়ি তাইরা না হ্যাঁ মতোর বাপ মানে আমরার মন্তাজ চা মন্ত্রী হয়ে গেছুন নি এটা কোন দিন আফা ইতা কিতা কও তুমি ওই গো বোন হাসাও কইরাম তবে মন্ত্রী না প্রতিমন্ত্রী মন্ত্রী আর প্রতিমন্ত্রী কিতা প্রতিমন্ত্রী এটা বহুত বড় কিন্তু আমি তো কোনটা বুঝি আর না গো চাচা কিতা বুঝতে চাই রে বেটা আমারে খো আমি তোরে বুঝাইয়া দিমু না তাই মন্ত্রী মানে প্রতিমন্ত্রী ওইলা কিলো ওখান তা বুঝতাম চাইলাম ওই ও তাই মন্ত্রী হইলা কি লাগান এটা খালি গো বোন আমার দুয়ায় নমাজ পড়িয়া খালি আল্লাহর কাছে দোয়া করতাম আমার মতোর বাপরে আর মতোই রে একটা হাওলা আল্লাহ লাগাইতা ওরে বাবা আল্লাহ হাওলা লাগাই দিছুন মনে হয় কিন্তু দুয়া যে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে যাবা ওগো যোগ্যতার তো একটা বিষয় আছে দূরে বেটা তুই আসলে কোনটা বুঝছস না আমি হইলাম কি সত্যি নারী আমার দোয়া কবুল হইব আমি দোয়া করছি না আমি হ্যাঁ ও আফা আমিও তো সত্যি নারী তা আমার দোয়া কবুল না কেন আমি তো চাই আমার বেটার মন্ত্রী প্রতিমন্ত্রী বানাইতাম বুঝছো নি গো ভাবি বড় কি চইতইলে খালি দোয়া নাই লগে টাকাও 200 খরচ করা লাগবে বুঝছো নি হ্যাঁ টেকাও 200 টেকা কিটা লিল্লাউলা দেওয়া লাগবো নি 200 ও ভাবি লিল্লা যখন দেওয়া লাগে কিনা এটা আমি জানি না তবে আমনের ঘরে জানো নি কিতা করছো ওই যে ইউনিয়নের চকিদার যে দিদারে চিনস নি বেটা ও দিদারে টাকা 200 দিয়া ইউনিয়ন তাকে নাম উঠাইছুন তাই ওয়াল্লাহ দিদার চকিদারি কি তো ঘুষ করবো এগুলো ঘুষ না দিলে এগুলো ইউনিয়নে ঢুকতে দেয় না আমি তো ঘুষকু ও বেটা আফজল ঘুষ কুরক আর সুদ কুরক যেটা তাও আমার এর তো একটা ব্যবস্থা করে দিলাইছে ওখান থেকে মাসে 2-3 হাজার টাকা যে চাল লাখান পাইবা হ্যাঁ আপা বুঝলাম না এবার কো মন্ত্রী প্রতিমন্ত্রী আবার কো মাস মাত্র 2-3 হাজার টাকা পাইবা ও আচ্ছা আমি বুঝছি গো আম্মা আমি তোমারে বুঝাইয়া কইয়া ও হে বুঝছে হে শিক্ষিত ফুয়া গো ভাবি হে তো বুঝবো না রে কিতা বুঝছত বেটা আফজল আম্মা আমি তোমারে হেসে বুঝাইয়া কই মুনি এখন না আচ্ছা ইকান না হয় বুঝলাম আফজলের কাছ থেকে আফজলের বাপরে কোনোবা দেখলাইনি তুমি রে গো ভাবি আসো তোমার আফজলের বাপ লইয়া আমি কত মন্ত্রী মিনিস্টার লইয়া পড়ছি বিপদ আচ্ছা গো ভাই যাও কি তোমার আর কোনটা খাওয়া লাগতো না যাও কি আমরা দেখি বেটা কই গেলা না না তোমার তো আসলে মুখের কথা আমার বিশ্বাস হয় না তুমি তো সময় মতো কেন্দ্র চাও না আচ্ছা আসলে তুমি কিতা চাও আমরা একটু খুলিয়া খাও না হলে আমরা বুঝবো কিলা আমি চাইলাম আমার মনের মাঝে হইল গিয়া আমি কেন্দ্র চাইবার আগে তুমি চাই নাই চাই বুঝছো নি বাদে আমি কিস্তি লইয়া ইয়া ঢুকতাম ও কথা নেই আচ্ছা ঠিক আছে ওখান থেকে তুমি আইবার আগে আমরা দুজন কেন্দ্র তাই অপেক্ষা করবো আচ্ছা তো ও হতার উপরে তো এই জন্য শপথ করিয়া যাই তুই ভাই আচ্ছা ঠিক আছে শপথ বাক্য ফোড়াও আমরা রাজি তাহলে আতো ধরো ধরো আর হোক জল বৃষ্টি মানবো না ঝড় বৃষ্টি মানবো না কেন্দ্রগড় ছাড়বো না কেন্দ্রগড় ছাড়বো না অসুখ বিসুখ মানবো না অসুখ বিসুখ মানবো না হঠাই মিয়ার তারিখ মতো কোটাই মিয়ার তারিখ মতো ও কটাই ভাই ইকানো কিতা চলের বা না তুমি ফির হইয়া তার মুরিদ মানাই যায় হায় রে হায় ও হারামজাদা দিলেনি আমার 12টার উঠে 13টা বাজাইয়া তোর কারণে আমার সব ফেলাইনু মাটি গুলো বে চুপ করো মিয়া ফেলাইন মারাই যায় হে বেটি তোমরা এই পাগল মানুষটারে লইয়া কেন বোঝা লইয়া কৌসাই আসলে চাচা আমি তো এগুলো কিছু জানতাম না তুলনা আমার এড করছো আর আমি তো জানতাম না তাই জন্য পাগল অসম্ভব কি কি হইছে আমি পাগল আমি যদি পাগল হইতাম তে 4টা ব্যাংকের লগে কিতাবে তো লেনদেন করতাম বাড়িনি হঠাই বাইরে বালাম বা মাত না বুঝছে মুখখান বন্ধ করো আচ্ছা তুমি কৌসাই তুমি যে তারা দটার অত পয়সা দাও এর কারণটা কিতা ও মনাই রে আড়ুয়া রইলা সারা জীবন এ রে ইটা টেকা নাইবি ইটা তো ভালোবাসার কিস্তি আমি কিস্তি দিলাম কিস্তি শেষ হয়ে আনলে দয়া ম্যাডাম রে আমি বিয়া করব হাসানি তে নগদ প্রমাণ হয়ে যাও আচ্ছা গো তুমি তার কৌসেন আল্লাহ তাআলা আজিন নাজির করিয়া এই হঠাই বাইরে তুমি তার বিয়া করবা এনি সরি আমার ভুল হয়ে গেছে জি আমিও সরি আমারও ভুল হয়ে গেছে তার মানে আমার ভালোবাসার কিস্তি দেওয়াটা সম্পূর্ণ ভুল জি না অতদিন যে তারা দটা তোমার লইয়া ইয়ার কি মারি ইয়ার লুটিয়া খাইছে বুঝছো নি অন পাগল হইয়া বুঝতে ভাল লাগে না ও কিতা হচ্ছে মনাই কিতাবে ও কামটা করা তোমরা ঠিক হইল নিখোঁজ হয় ধরে মিয়া হেরে হইল তার আর কিতা হই
তারা তো দুটা একলগে সরি হইলা আর কেন কিতাও হবার আছে ইয়াল্লা 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 দুটাই আমার ও টুকা দিলাইনি এই জীবন আমি আর রাখতাম না আমি ভাস লাগিয়া বলবো টাটা বাই বাই এর রে শুনো তোমরা দুটা এখন যদি হঠাই বাই মরো তাইলে তোমরা দুটারে আল্লাহ কোনোদিনও ক্ষমা করতে ইয়া আল্লাহ কিতা করতাম এখন তোমার থানোর আর কিতা করার আছে তবে মনে রাখ মানুষের দুর্বলতা লইয়া খেলা করি সামান্য লাভ আর বিনোদনের কারণে যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটিত হয় আর তোমার তান্ডে আমার কিছু হওয়ার নাই দেখি গিয়ে আগে হঠাই বাই গেলা হই বাসাই তুই মানুষটারে